নজর রাখতে হচ্ছে কসবা কাণ্ড, যেদিক থেকে নজর ঘোরালে একেবারেই চলবে না। কসবা কাণ্ড জানিয়ে উত্তেজনা একেবারেই তীব্রতর হচ্ছে। কেন বলছি, ইতিমধ্যে নিরাপত্তা রক্ষীকে নিয়ে অভিযোগ করছিল, সেই নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তারও করা হয়েছে। অর্থাৎ নিরাপত্তার গাফিলতি আবার উঠে আসছে কসবা কাণ্ড থেকে। অর্থাৎ নিরাপত্তা যদি সঠিকভাবে চলতো তাহলে হয়তো কসবার মতন ঘটনা একেবারেই সাক্ষী থাকলো না গোটা বাংলা। কসবা কাণ্ডে কলেজে রীতিমতো কিন্তু মনজিতের বা ওরফে ম্যাঙ্গোর এই কর্মকাণ্ড, এই কীর্তি রীতিমতো কিন্তু একেবারেই স্পষ্ট, যেখানে কসবা কাণ্ডে কলেজে মনোজিতের দাদাগিরি একেবারেই অব্যাহত ছিল এবং সেখানে সিকিউরিটি গার্ডরা পর্যন্ত মনোজিতের স্বভাবে, মনোজিতের কর্মকাণ্ডে ভয় পেতেন, তাকে হয়তো মানতেন, গণ্যমান্য ব্যক্তি হিসেবে মানতেন, যার জন্য কিন্তু সানফ্লাওয়ার সিকিউরিটি সার্ভিসও রীতিমতো যেই কসবার ল কলেজে যারা সিকিউরিটি মেনটেন করেন, যারা সিকিউরিটি দিয়ে থাকেন, সেই কর্ণধার তিনিও বলছেন তার দাদাগিরির বিষয়। অর্থাৎ তিনিও এক প্রকার অবগত রয়েছেন সঞ্জয়ের দাদাগিরি, সঞ্জয়ের দাপাদাপির বিষয়ে। গণধর্ষণ কাণ্ডে ঘটনার সময় ডিউটিতে থাকা নিরাপত্তা রক্ষীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। কসবায় ল কলেজের নিরাপত্তার দায়িত্বে সানফ্লাওয়ার সিকিউরিটি সার্ভিসের সিকিউরিটি এজেন্সি কাজ করতো। সেই এজেন্সির কর্ণধার ল কলেজে আসেন, তিনিও কার্যত স্বীকার করে নিলেন এই মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গোর কীর্তিকলাপ এবং তার দাদাগিরির ছবি। আর এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যে জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ও অধ্যাপক রয়েছেন ঝন্টু বড়াইক। ঝন্টুবাবু, স্বাগত আপনাকে ট্রাইব টিভি বাংলায়। দেখুন, আবারও রাজ্যে এক প্রকার স্পষ্ট বার্তা, কোথাও একটা স্পষ্ট আবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আরজিকর থেকে রীতিমতো শিক্ষা নেওয়া হয়নি। আরজিকর কাণ্ড ঘটে না যেতে যেতে 1 বছর কাটতে না কাটতে আবারও রীতিমতো রাজ্যে কসবা কাণ্ডের মতন ছবি, আবারও সাপ, যেখানে নিরাপত্তার প্রশ্ন আবারও মাথা চাড়াতে হচ্ছে। ঝন্টুবাবু, দেখুন, আরজিকর থেকে শিক্ষা নিয়েই কিন্তু ম্যাঙ্গো আমরা যাকে আপনি বলছিলেন যে তৃণমূলের মানে গুণধর সম্পদ, তারা কিন্তু ইন্সপায়ার হয়েছে। আপনি আরজিকরকে ফেলে দেবেন না। আরজিকরে রাজ্যে শাসক দলের ঘৃণ অবস্থান, আরজিকরের ঘটনাটাকে মিনিমাইজ করে দেখানোর ঘৃণ অপচেষ্টাতে আজকে ম্যাঙ্গো এই মনোজিৎ বাবুটা, গুণধর সাহেব আহমেদ, প্রমুখ মুখোপাধ্যায়রা কিন্তু বাহুবলী হয়েছেন। আমি আপনাকে পরিষ্কার বলছি, এরা আরজিকর হওয়ার পরে আমরা বলেছিলাম এই আরজিকরের যারা আপাতত একজন ধরা পড়েছে আর পর্দার আড়ালে যাদের নাম উঠে আসছে, তারা রক্তবীজের মতন পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে এবং এটা তৃণমূলের রাষ্ট্রীয় মদতে লুকিয়ে আছে। এবার তো প্রমাণ হলো যে দেখুন, এই গুণধর মনোজিৎ ম্যাঙ্গো আরজিকরের যখন মানুষ গণবিপ্লব করছে, রাস্তায় নেমে রাত দখল করছে মেয়েরা, তখন এর সাঙ্গপাঙ্গ এর বাহিনী তখন নাকি এর বিপক্ষে ছাত্রছাত্রীদের কলেজে মারধর করেছে, এই আন্দোলনটাকে দমানোর চেষ্টা করে গেছে। আপনি ভাবুন, 2013 সালে এই গুণধর কালীঘাটে খুনের অপরাধী বুকে ছুরি মেরেছিল, 2022 অপরাধী, 2017-তে এর বিরুদ্ধে ওই কলেজে ভাঙচুরের একাধিক অভিযোগে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে, 22-এ প্রথম বর্ষের এক ছাত্রীকে কলেজে স্থিরতাহানির মতন সিরিয়াস কেস এর বিরুদ্ধে রেজিস্টার্ড হয়। পুলিশ এর দেশাগ্রহ স্পষ্ট করতে পারেনি। আচ্ছা, আপনি বলুন তো, যে একটা কলেজে একটা ছাত্র, যেহেতু শাসক তৃণমূল, ভোট হয় না 8 বছর ধরে ছাত্র সংসদে, সবাই তার মানে অনুগত তৃণমূলের ভক্ত, তাহলে এত তৃণমূল থাকতে ওকেই কেন এত কিছু ঘটনার পরে পুলিশ ধরলো না? ওকেই কেন এত কিছু ঘটনার পরে এত পুলিশের খাতায় ওর নাম থাকার পরেও ওকে অস্থায়ী কর্মচারী করা হলো? আসল কারণটা আপনারা জানুন। আমি একটা বিশ্ববিদ্যালয় অধ্যাপক, আমি আমার বিশ্ববিদ্যালয়ে দেখেছি একাধিক এইরকম ছাত্র নেতা, যারা ছাত্র কম নেতা বেশি, হয়তো অটো চালাতে চালাতে হঠাৎ মনে হয়েছে তিনি ছাত্র নেতা হবেন, যেহেতু ভোট হয় না। অধিকাংশ আমি গভর্নমেন্ট কলেজ, বিশ্ববিদ্যালয়ের 3টে স্তরেই আমি উচ্চশিক্ষায় দেখেছি কোথাও আমার থেকে কম বয়সী ছাত্র নেতা আসেনি। অর্থাৎ অধ্যাপক কম বয়সী, ছাত্র নেতা বেশি বয়সী। কারণ হঠাৎ অটো চালাতে চালাতে, আমি অটো প্রফেশনকে ছোট করছি না, মাফ করবেন, কিন্তু উনি চালাতে চালাতেই কলেজে ঢুকে পড়েছেন নেতা, ছাত্র নেতা। আচ্ছা, কোথায় মনে হয়েছে তিনি, তার বাবা 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব ছাত্র নেতা হবে চলেছেন? বিকজ ছাত্র নির্বাচন হয় না। ফলে এই বাহুবলীরা ছাত্রদের উপর রাজত্ব করতে, অছাত্র সুলভ আচরণ নিয়ে কলেজ
বিশ্ববিদ্যালয়গুলো দাঁড়িয়ে বেড়াচ্ছে। আপনি কলকাতায় চেকের মৃত্যুর পরে যে ছাত্র নেতা অভিযুক্ত ছিল, যে ইউনিয়ন নেই, ইউনিয়নের স্বাধীন অস্তিত্ব নেই, তারপরে ভুতুরে ইউনিয়ন তৃণমূলের তারা কে ডেকে নিয়েছে, বেআইনি ভাবে একটা প্রোগ্রাম করে তাকে মেরে ফেললো, এখানে হত্যা করলো, ক্লিয়ার কাজ। তারপরে তার কি হয়েছিল জানেন? না 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 না, ভুল ভাববেন না, পুলিশ তার পেশাগ্র স্পর্শ করেনি, তিনি প্রমোশন পেয়েছেন, তারপরে তিনি ওই কলেজের অস্থায়ী কর্মী হয়েছেন। আমি আপনাকে পরিষ্কার বলছি, তৃণমূলের এরা সম্পদ, এরা ছাত্র যতদিন এই গুণধর 10 বছর ধরে নাকি ওখানে পড়াশোনা করেছে, 10 বছর ধরে কোনো কলেজে কেউ পড়তে পারে? আচ্ছা 7 বছর পরে তার তো দিয়েছে বাতিল হয়ে যাওয়ার কথা, 5 বছর 7 বছর পরে, তারপরে তাকে রিনিউয়াল দেওয়া হয়, তার ক্ষমতায় তিনি রিনিউয়াল পান। এবার তদন্ত হোক, 7 বছর কলাপ আসবে, পার্থ চ্যাটার্জি আসবে, মমতা ব্যানার্জি আসবে, নাকি চন্দ্রিমা ভট্টাচার্য, নাকি আরো কারা কাদের সাথে রেখি কুণাল বাবু একটার পর একটা পর উনি ফেসবুকে পোস্ট করছে, তার সাথে ছবি বেরিয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, এরা এই মনোজিতরা মানসিক বিকারগ্রস্ত সমাজের ফ্রিঞ্জ এলিমেন্ট, বকাতে ছেলে মুখ্যমন্ত্রী ভাষায় ভোট করায়, তোলে, তারপর এদের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশ নেয় না, কারণ এদের উপরে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির হাত আছে। আপনি দেখুন, এই যে আপনি বললেন না, একজন গরিব দুস্থ গার্ডকে ধরেছে, আমি বলছি এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে আরজি করের মতন এই ঘটনাটাকে কোন প্যাসেজে সেফ জোনে নিয়ে শাসক দল নিয়ে যাচ্ছে। এবার দেখবেন সব ব্যাটাকে ছেড়ে বেড়ে বেড়াকে ধরা হবে। একবারে বলা যেতে পারে ইচ্ছে হলে নেতা হওয়া যাচ্ছে, ছাত্র নেতা হওয়া যাচ্ছে, পাশাপাশি ইচ্ছে হলেই মূলত বহিরাগত হয়ে রীতিমতো ইউনিয়ন রুমে গিয়ে বসে থাকতে হচ্ছে, যে ইউনিয়নের কোনো কাজই নেই, নির্বাচনই হচ্ছে না। পাশাপাশি এই ম্যাঙ্গোর মতন লোকেদের দাদাগিরি বেড়ে চলেছে দিনের পর দিন, অর্থাৎ এই জঙ্গলগুলো সাফ হবে কি মনে হচ্ছে আপনার? যদি আমি দাবি করছি একজন অধ্যাপক হিসেবে, লাস্ট 5 বছর ধরে দাবি করে যাচ্ছি, লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে ইমিডিয়েট প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে সুস্থ গণতান্ত্রিক পরিবেশে ভোট করা হোক, কিন্তু এটা হবে না। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলেজগুলোকে পিছন দরজা দিয়ে ভোট না করিয়ে দখল করে এখান থেকে টাকা তুলে একটা এমন সিস্টেম চালু করেছে যে দেখবেন আগামী 10 বছর পরে মমতা ব্যানার্জি থাকবে না, কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে বাঙালি পলিটিশিয়ান শূন্য হয়ে যাবে। কারণ ছাত্র রাজনীতি থেকেই মমতা ব্যানার্জি উঠেছে, ভট্টাচার্য, জ্যোতিবাবু সবাই, অথচ সেই ছাত্র রাজনীতিটাকেই বন্ধ রেখে বাঙালি রাজনীতিবিদের যে সাপ্লাই লাইন, তার খানাটাকে তিনি ভেঙে ফেলেছে। ঠিক যেমন ভাবে তার জঙ্গি আন্দোলনে ভারত পশ্চিমবঙ্গ থেকে সব কারখানা উঠে চলে গেছে, টাটা উঠে গেছে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গে বাঙালি পলিটিশিয়ান তৈরির যে কারখানাগুলো ছিল সুস্থ গণতান্ত্রিক স্ট্রাকচারে, যার মাধ্যমে তিনিও উঠে এসেছেন একটা সময়, আজকে যাকে আমরা বলি মুখ্যমন্ত্রী রাজ্যের, তিনি ওটাকেই ধ্বংস করে দিলেন। অর্থাৎ 20 বছর 10 বছর পরে ওনার ভাইপো পিছন প্যারাশুট দিয়ে মুখ্যমন্ত্রী হবেন, ভাইপোর মেয়ে প্যারাশুট দিয়ে মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু বাঙালি প্রতিভাবান পলিটিশিয়ান সুব্রত বাবু, প্রিয়রঞ্জন দাসবংশীর মতন, সোমেন মিত্রর মতন পলিটিশিয়ান, আজকে যে সজল ঘোষ দেখছেন, আজকে প্রজন্মের পলিটিশিয়ান, কেমন আর পলিটিশিয়ান আজকের প্রজন্মে তো ম্যাঙ্গোর মতন ছাত্র নেতা গজিয়ে উঠছে। হ্যাঁ, দেখুন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখানেও তো বিতর্কিত এক ছাত্র নেতা ছিল। আমরা জানতাম তিনি অটো চালাতে চালাতে হঠাৎ তার মনে হয়েছে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নে বসবেন, কারণ ভোট হয় না। তারপরে তিনি জামা খুলে খালি গায়ে সেই সৌরভ গাঙ্গুলির মতন ছবি তুলে কত কি কেলেঙ্কারি করলো, এমন কেলেঙ্কারি যে শাসক দল পর্যন্ত হাইকোর্টের নির্দেশে তাকে ক্যাম্পাস থেকে তাকে বহিষ্কার করা হলো, তারপরে অন্ধকারে এসে তিনি মিটিং টিটিং করেন। অর্থাৎ এই যে তোলাবাজি, তোলামূলের কালচারটা কলেজ বিশ্ববিদ্যালয়ে চলছে, এটাকে নির্মূল করতে গেলে ইমিডিয়েট ভোট করতে হবে, ছাত্রদের হাতেই ছাত্র রাজনীতির বাগদৌড় দিতে হবে, যেটা মমতা ব্যানার্জি কোনোদিন করবেন না। ফলে আমাদের এই তোলাবাজি, এই ধর্ষণ, এই যে উত্তরবঙ্গের তুফানগঞ্জে গত বছর যে ধর্ষণ হলো ছাত্র নেতা, কি করলো তার দেওয়ান, তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে বলুন? কিচ্ছু হয়নি। এইখানেও তাই দেখবেন কিভাবে পুরো ব্যাপারটাকে সাজানো হবে, ওই গাছকে ফাঁসানো হবে, আর বাকি সবগুলো বেরিয়ে যাবে। কল্যাণ বাবু কালকে তার সুভাষিত বাণীতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বান্ধবী, সমবয়সী বান্ধবী বন্ধুর দ্বারা রেপ হলে রাষ্ট্রের কি করণীয়, ঠিক ওইভাবেই দেশ গোটাবেন। আগাম মুনির মনের বাসনাটা উনি বলে দিলেন। ঠিক যেমন হাসকারিতে মমতা ব্যানার্জি কি বলেছিল, মেয়েটা প্রেম করেছে, ওর প্রেগনেন্ট ছিল, ঠিক এইভাবে জাস্টিফাই করেছিল। আপনাকে আজকে আমি বলে রাখছি, মমতা ব্যানার্জি ওই লাইনেই এবার কিছু একটা বলবেন, যেটা কল্যাণ বাবুকে দিয়ে তার ডেসক্রিপশনটা করিয়ে নিলেন। তিনি আজকালই জানিয়ে দেবেন, আমাদের কাছে খবর আছে পার্টির কাছে যে ওই মেয়েটি
তার বন্ধু অর্থাৎ এই মনোজিতের সাথে তার একটা অন্যরকম রিলেশন ছিল, সেই কারণেই অন্যরকম কিছু একটা হয়ে গেছে এটসেট্রা এটসেট্রা। ফলে একদম বাঙালি কোন রাস্তায় যাচ্ছে আমার আপনার দেওয়াল লিখনে সেটা কিন্তু এবার স্পষ্ট হয়ে গেছে। আমরা এবার দেখবো চিত্রনাট্যে আর কি সংযোজন হচ্ছে। একদম চিত্রনাট্যে নজর থাকবে সকলে। ধন্যবাদ ঝন্টুবাবুর সঙ্গে থাকার জন্য। চিত্রনাট্য কি হতে চলেছে তা কিন্তু এক প্রকার স্পষ্ট হয়ে উঠছে, ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যথারীতি। আর আরও কথা বলবো আমরা সরাসরি গ্রাউন্ড জিরো থেকে, রয়েছে কসবা থেকে ত্রয়ন আমাদের সহকর্মী, আমার প্রতিনিধি রয়েছে ত্রয়ন, তার কাছে যাবো সরাসরি। ত্রয়ন, একেবারে দেখো বিভিন্ন অধ্যাপক মহল থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল একযোগে একই রকম কথা বলছে, নিরাপত্তা নিরাপত্তা নিরাপত্তা, একই প্রশ্ন বারংবার উঠছে। আর সকলে কিন্তু শাসক দলের বিরুদ্ধেই মূলত একেবারেই নিজেদের প্রশ্ন তুলে দিচ্ছেন, উত্তর কিন্তু একটাও আসছে না। একদমই গৌরব, এবং নিরাপত্তার প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই সামনে আসছে যে কলেজের নিজের তাদের নিজেদের যে নিরাপত্তা রক্ষী ছিল, গার্ড ছিল, তারা কি করলেন, তারা কেন দ্রুত ব্যবস্থা নিলেন না, যে কারণে আজকে একজন নিরাপত্তারক্ষী কিন্তু গ্রেপ্তারও হয়েছে। যে একটা সরকারি প্রতিষ্ঠান, সেই সরকারি প্রতিষ্ঠানের ভেতরে সেই কলেজেরই ছাত্রী তিনি গ্যাংরেপের বা গণধর্ষণের শিকার হচ্ছেন, এটা কিন্তু খুব ভালো চিত্র অন্তত সারা দেশের কাছে যাচ্ছে না। এবং এটা একবার নয়, একাধিকবার এই ধরনের ঘটনার চিত্র আমরা দেখছি। তুমি যদি একদম সেই পার্ক স্ট্রিটের ঘটনা থেকে দেখো, তাহলে পরপর এরকম কিন্তু একাধিক ঘটনা ঘটেছে। বলে এই যে বার্তা, সেই বার্তা কিন্তু সঠিকভাবে যাচ্ছে না অন্তত রাজ্যের সম্পর্কে। এবং তার পাশাপাশি আরও একটা বিষয় এখানে উঠে আসে যে কলেজ বন্ধ, যে ছুটি হয়ে যাওয়ার পরেও ইউনিয়ন রুম কেন খোলা ছিল, কেন সেই ইউনিয়ন রুম ব্যবহার হলো, এবং মূল অভিযুক্ত এত প্রভাবশালী হলো কি করে সে পাস আউট হয়ে যাওয়ার পরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করার জন্য তার এত ক্ষমতা কি করে হলো যে সে যখন খুশি তখন কলেজে আসতে পারতো, সে যখন খুশি কলেজের ইউনিয়ন রুম সে ব্যবহার করতে পারতো। এবং ঘটনা প্রবাহ তুমি যদি দেখো যে সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বারবারই একদিকে নিরাপত্তার প্রশ্ন আসছে, এবং একদিকে একজন ছাত্রের প্রাক্তন ছাত্রের তার প্রভাবের কথাও কিন্তু বারবার সামনে আসছে। যদিও বেশ কিছু এই মুহূর্তে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, এক শিট গঠন করা হয়েছে। পাশাপাশি সেদিনের যে 3টে থেকে বা 3টে সাড়ে 3টে থেকে একদম 10:30 অবধির যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গতকাল সেই ফরেন্সিক ঘুরে গেছেন, পুলিশ কমিশনার নিজে ছুটে এসেছেন ঘটনাস্থলে গতকাল, তিনি সরজমিনে পরিস্থিতি দেখে গেছেন। এই পদক্ষেপ গ্রেপ্তার করা হয়েছে 24 ঘন্টার মধ্যে, এই পদক্ষেপগুলোও নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই যেটা উঠে আসছে যে কলেজের ছাত্রী বা যেই হোক না কেন, সেখানে নিরাপত্তার প্রশ্নটা, নিরাপত্তা সঠিকভাবে দেওয়া গেল না কেন? অর্থাৎ কলকাতা পুলিশের হাতেই এই তদন্ত প্রক্রিয়া চলছে। কিন্তু তরুণ, একটু যদি আমরা ব্যাকে যাই, অর্থাৎ আরজি করে যদি যাই, সেখানে আরজি করে ঘটনা ঘটলো, তারপর রীতিমতো কলকাতা পুলিশ তদন্ত করছিল, তারপর আবার এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগে টালা থানার ওসি গ্রেপ্তার হলেন। পাশাপাশি রীতিমতো সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন, তিনিও কিন্তু রীতিমতো গ্রেপ্তার হলেন। অর্থাৎ এখানেও কোথাও কি এবার এই কসবা ল কলেজ কাণ্ডে রীতিমতো এখানেও কোথাও কি এভিডেন্স ট্যাম্পারিংয়ের মতন কোনো অভিযোগ বা কোনো রকম সেই ঘটনা কোথাও কি পুনরাবৃত্তি বা স্মৃতিচক্র কি ঘুরে আসতে পারে, মনে করা হচ্ছে এমনটাই? দেখো, সবে ঘটনা ঘটেছে এবং তারপরে গতকাল ফরেন্সিকের তরফ থেকে নমুনা সংগ্রহ হয়েছে, এবং যে পারিপার্শ্বিক কাজ, সেই পারিপার্শ্বিক কাজগুলো হয়েছে। কিন্তু যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠছে যে এই মনোজিৎ মিশ্র যে যথেষ্ট প্রভাবশালী ছিল, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। এবং এই জায়গায় দাঁড়িয়ে তার মাথায় কার হাত ছিল, যার হাতে বলিয়ান হয়ে সে এই কাজকর্মগুলো করতো, এবং সেখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা সে ঘটালো। ফলে সেই জায়গা থেকে, অর্থাৎ তার মাথায় যার হাত ছিল, সেই জায়গা থেকে কোনো রকম নির্দেশ আসবে না তো, সেই প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই উঠে আসছে সামনে। এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে ডিএর যে যৌথ সংগ্রামী মঞ্চ রয়েছে, তাদের তরফ থেকে ভাস্কর ঘোষ সহ আরও বেশ কয়েকজন প্রতিনিধি তারা আসেন, এবং তারা এই কসবা থানায় তারা কিন্তু তাদের যে ডেপুটেশন এই ঘটনার জন্য, সেই ডেপুটেশন জমা দেন। এবং সেখানে তারা যে বিষয়টা উল্লেখ করেন যে আরজি করের ক্ষেত্রেও তুমি যদি বলো, বা এই সাউথ ক্যালকাটা ল কলেজের ক্ষেত্রেও যদি বলো, যে সরকারি প্রতিষ্ঠান নিরাপদ থাকছে না, এটা কিন্তু অত্যন্ত অ্যালার্মিং বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই জায়গায় কিভাবে প্রশাসন বা পুলিশ প্রশাসন আধিকারিকরা তারা আগামী দিনে এগোবে, এবং কলেজ কর্তৃপক্ষের অবশ্যই একটা দায়িত্ব থেকে যাচ্ছে
যে কেন কলেজের মধ্যে এই ধরনের ঘটনা কলেজ ছুটির পরে হলো, যেখানে দাঁড়িয়ে ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে হচ্ছে না, প্রায় 8 বছরের কাছাকাছি ছাত্র সংসদ নির্বাচন হয় না, বিরোধী ছাত্র সংগঠনগুলির তরফ থেকে বারবার বলার পরেও সেখানে দাঁড়িয়ে ইউনিয়ন রুম কেন, কি ইউনিয়ন রুমের আদতে কাজটা কি থাকছে, এই প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে উঠে আসছে। এবং এই প্রসঙ্গে তোমায় আরও একটা বিষয় বলে রাখি যে কিছুক্ষণের মধ্যে এমনটা আমরা জানতে পাচ্ছি যে বামেদের তরফ থেকে 6:30 নাগাদ কিন্তু এই কসবা থানার সামনে আজকে আবার বিক্ষোভ দেখানো হয়। আজকে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি, একবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি গড়িয়াহাটে বিক্ষোভ দেখিয়েছেন, কসবা আসার সময় তিনি গ্রেপ্তার হয়েছেন, ডিএসওর তরফ থেকে এখানে বিক্ষোভ দেখানো হয়েছে এবং আবারও কিন্তু কিছুক্ষণের মধ্যে এই ধরনের বিক্ষোভ হতে চলেছে এমনটা কিন্তু জানতে পারছি। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কসবার এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। একদম ধন্যবাদ প্রয়াণ সঙ্গে থাকার জন্য। একেবারে সরগরম রাজ্য রাজনীতি, তৃণমূল থেকে একযোগে তৃণমূলের উপর যখন অভিযোগ, তার উপর বেশ করে বিজেপি, কংগ্রেস, বাম একযোগে সকলে কিন্তু বলা যেতে পারে সরগরম পরিস্থিতির এই আবহে রীতিমতো কিন্তু তপ্ত রাজনীতিতে তারা পথে নামছেন, বিক্ষোভ করছেন, বিক্ষোভে সামিল হচ্ছেন। যেমনটা জানা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই বামেরাও পথে নামতে চলেছেন। এই যে পিনাকি ব্যানার্জি, এ আপনার এজেন্সিতে কত বছর ধরে কাজ করে? কত বছর, এটা জাস্ট কয়েক মাস ধরে আছে। এই ব্যাকগ্রাউন্ড কি পিনাকি ব্যানার্জির? আমি এইভাবে দাঁড়িয়ে তো প্রত্যেকটা কত এতগুলো ছেলের আমার মাথার মধ্যে তো নেই, হ্যাঁ, আমি সব ফরওয়ার্ড করে বলে দেবো। মনোজিতের আচরণ সম্পর্কে পিনাকি ব্যানার্জি আপনাকে কিছু জানিয়েছিল? না, এমনি ওর আচরণ কিরম ছিল? আপনি তো দীর্ঘদিন এখানে সিকিউরিটি গার্ড প্রোভাইড করেন। মানে এটা হুইসপারিং সাইড দিয়ে যা জেনেছি, দ্যাট এই ফৌজির মুখ থেকে উল্টো পাল্টা কথা বেরিয়ে যায়। বলুন বলুন। বুঝলে, দ্যাট ব্লাডি হেল্প ওয়াজ অ্যাডামেন্ট অ্যাটিটিউড। হ্যাঁ, তো আমি ওইসব কথা বলতে গেলে আমি ভদ্রভাবে বলতে পারবো না, বিষয়টা এতটা বড় হয়ে গেছে, ভদ্রভাবে বলতে পারবো না। তো এত অ্যাডামেন্ট অ্যাটিটিউড সে আর বলার কিছু নাই, বলতে গেলে অন্যরকম। বিষয়টা কি হুমকিতে আসতো নাকি বিষয়টা শুধুমাত্র প্রচ্ছন্নভাবে আসতো, নাকি ডাইরেক্ট হুমকি আসতো? বুঝতে পারছেন তো, সব বারবার বলার কি দরকার? আপনার থেকে শোনাটা খুব দরকার। আমি তো অন দ্য স্পটে, আমি তো অন দ্য স্পটে কোনোদিন থাকিনি, দেখিনি যখন হুমকি দিচ্ছি এরকম তার এরকম। এই পিনাকি বাবু মনোজিৎ সম্পর্কে আপনাকে কি বলতেন, মানে কেমন? কিচ্ছু বলা যায়নি, কিচ্ছু বলেনি। যে এখানে একজন আছে, কি ওর নাম, এসব বড় দাদাগিরি। তো একবার বললো ম্যাঙ্গো না কি নাম নাকি, হ্যাঁ বলে বাহ তাহলে তো খুব ভালো, তোমার যখন খিদে পাবে ম্যাঙ্গো খেয়ে নিও। তার মানে আপনার এর আগেও যাদেরকে আপনি এখানে সিকিউরিটির দায়িত্বে দিয়েছেন তারাও মোটামুটি ওর ওই একই দাদাগিরি। সবাই জানে, সবাই। আপনি কলেজে কত বছর ধরে সিকিউরিটি এজেন্সি? মানে এটা 2 বছর, মানে আপনার এজেন্সি 2 বছর ধরে কাজ করছে। আর 2 বছরে এরকম অভিজ্ঞতার সম্মুখীন এর আগে হয়েছেন? মানে আপনার সিকিউরিটি না 3 মাস ধরে এরকম ধরনের অভিজ্ঞতা আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, তারপরে সেই সময় পিনাকি বাবু দায়িত্বে ছিলেন, ফিরে গিয়ে আপনাকে কিছু জানাননি না, কলেজের মধ্যে এরকম হয়েছে? না